السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم. সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা জানব রোজা কি বা রোজা কাকে বলে। রোজার ডেফিনেশন আমরা শিখব। রোজা হলো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। আমি আবার বলছি, রোজা বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। তো রোজা ফরজ হওয়ার কারণ, কেন আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে বাধ্যতামূলক করে দিয়েছেন, কয়েকটি কারণ আছে। তোর মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মাঝেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? আল্লাহ তাআলা একটু আয়াতের শেষান্তে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমরা কেন আল্লাহ তাআলা রোজাকে আমাদের উপর বাধ্যতামূলক করে দিয়েছেন সেটি আমরা উক্ত আয়াতের শেষাংশ থেকেই জানতে পারি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো এক নম্বর কারণ। আর দুই নম্বর হলো আল্লাহ তাআলার নির্দেশ পালন। রোজা এটা আল্লাহ তাআলার একটি আদেশ। তো রোজা রাখলে আমরা আল্লাহ তাআলার একটি আদেশ পালন করলাম। তিন নম্বর হলো আত্মশুদ্ধি ও গুনাহ থেকে মুক্তি পাওয়া। রোজার মাধ্যমে আত্মশুদ্ধি হয়, আত্মার চিকিৎসা হয় এবং বিভিন্ন ধরনের নানা ধরনের গুনাহ থেকে মুক্ত থাকা যায়। 4 নম্বর হলো কামনা বাসনা নিয়ন্ত্রণ। এই রোজার মাধ্যমে আমাদের যে কামনা থাকে, আমাদের যে বাসনা থাকে, সেগুলো থেকে আমরা মুক্তি পাই। যেমন আমরা পানাহার, আমরা চাইলেও পানাহার করতে পারি না। আমাদের বাসনা যদিও থাকে আমরা স্ত্রী সহবাস করব, কিন্তু রোজা থাকার কারণে আমরা সেই স্ত্রী সহবাসও করতে পারি না। 4 নম্বর হলো সহানুভূতি বৃদ্ধি। ক্ষুধার কষ্ট অনুভব করার মাধ্যমে গরিব দুঃখীদের প্রতি সহানুভূতি বৃদ্ধি হয়। যে ক্ষুধা লাগলে কেমন কষ্ট লাগে, এইটা বুঝে গরিব দুঃখীদের প্রতি সহানুভূতি করা। তো এই বিষয়গুলো হচ্ছে রোজা ফরজ হওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রোজা সকল হক আদায় করে রোজা পালন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।